আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিয়েছি 36,000 টাকা দিয়ে। আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে, উনি আমাকে টাকা দেয়, আমি ওনার টাকাই চলি। ঈদ কেনাকাটা তো শবে বরাতের পর থেকে অলমোস্ট শুরু হয়ে গেছে। যে মহিলা রমজান মাসে বাজারে বাজারে ঘুরে এই কাপড় চোপড় কিনবার জন্য, তার মতো নিকৃষ্ট বেয়াদব আর আল্লাহর জমিনে কেউ নেই। অতিরিক্ত কাপড় কিনা, গহনা কিনা, জুতা, লুঙ্গি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, শাড়ি, থ্রি পিস, এগুলো সম্পূর্ণভাবে ইবলিস শয়তানের বানানো, মুসলমানের বিরুদ্ধে শয়তানের ষড়যন্ত্র। পরিষ্কার পবিত্র কাপড় পরা সুন্নত। নতুন ইনটেক কিনা রাখছি রোজার ভিতরে, ঈদের দিন সকালবেলা খুললাম, এই প্রথম কিনলাম, এটা সুন্নত, এটা কোথাও নাই। এটা সম্পূর্ণভাবে শয়তান আমাদের মাথা ঢুকাইছে, ইবলিস ঢুকাইছে মহিলাদের মাথা। কেন? সে হলো আল্লাহর জমিনে নারীদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর সাথে সীমা লঙ্ঘনকারী। কেন? আল্লাহ রমজানে বলছে আমি রহমত দেব, আমি মাগফিরাত দেব, আমি নাজাত দেব। রমজানে আমি আল্লাহ সবকিছু দ্বিগুণ বহুগুণ 70 গুণের চাইতে বেশি বাড়ায় দেই, তুমি আমার দিকে আসো। আর নাফরমান বেড়ি বলতেছে খোদা তোমার রহমত, তোমার মাগফিরাত, তোমার নাজাত এটি তোমার দ্বারে রাখো, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার গহনা, আমার দরকার এগুলো, আমি এটি দিয়ে কিনবো। আমার দরকার হলো জুতা, আমার যাতে জুতা দিয়ে ফিরে ফেরেশতা। কি বলেন? বলেন আল্লাহ বলছে জান্নাতের দিকে আসো, রহমত নাও, সে বলতেছে আমারে জুতা দাও। আল্লাহ বলতেছে মাগফিরাত নাও, সে বলতেছে আমারে নতুন শাড়ি দাও। আল্লাহ বলতেছে ও বান্দি জাহান্নামের নাজাত নাও। শেষ দশকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেয়। এই বাজারে বাজারে ঘুরলে, বেপর্দা বেড়াগোর সামনে হাঁটা চলা করলেই আল্লাহ জান্নাত দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে। তাহলে সে আল্লাহর সাথে তামাশা করে না? সে আল্লাহর সাথে ঠাট্টা করে কিনা বলেন? আপনার চোখ দিয়ে তো পানি পড়লো না, আপনার বেড়ি যায় 20 বছর ধরে বাজারে বাজারে ঘুরে বেড়া দেখায়, রাস্তায় রাস্তায় অসভ্য মানুষ দেখায়। আপনার মেয়েটা, আপনার চোখ দিয়ে তো কোনোদিন পানি পড়ে না। আপনি কি জাতের মুসলমান?